আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করব। কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বটবটি আর আলু দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে নিব সুন্দর করে। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলু দিয়ে বটবটি ভাজিটা হয়ে গেছে, এখন রুটিটা সেঁকে নিব। রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে সেঁকে নিব। রুটিটা সেঁকা হয়ে গেছে, এখন তুলে নিলাম। কালকার নাস্তা রেডি হয়ে গেছে। গোস্ত রান্না করব, পাতিলে দিয়ে দিলাম গরুর গোস্ত। তেমাকে গরুর গোস্ত রান্না করব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ, কাঁচামরিচ, বাটা। সয়াবিন তেল, সরষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মেখে নিব হাতে। হাতে মাখানো গরুর গোস্তটাও কিন্তু অনেক মজা হয়। মেখে 1 ঘন্টা রেস্টে রাখলে পরে রান্না করলে সেটা অনেক মজা হয়। মাখানো হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, দিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টা। শোল মাছ ভুনা করবো। ফ্রাই প্যানে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার হাজবেন্ড মাছ ভাজা ছাড়া তরকারি রান্নলে খায় না, এই জন্য মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। গরুর গোস্তটা বসিয়ে দিলাম। গরুর গোস্তটা হাতে মাখানো ছিল, একটু লড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। দিলাম সব ধরনের গরম মশলা। আরও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার লেড়ে দিব। গোস্ত তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু লেড়ে দিব। তরকারিটা ফ্রাই হয়ে আসছে, এখন তুলে নিলাম।
রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা দিলাম, পোলাও চালটা দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। একটু নেড়ে দিব, লবণ দিয়ে দিব, একটু গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা দিলে পোলাওটা খেতে অনেক মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ওটা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব। দিয়ে ভালো করে টমেটোর সাথে মশলার সাথে মাছটা কষিয়ে নিব। মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। মাছ বোনা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, মরিচ দিয়ে ভর্তা করব ভেজে, এজন্য প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব রসুন, রসুন পেঁয়াজ তেলের ভিতরে ভেজে নিব। আমি কালার করে ভেজে নিতে হবে, তাহলে খেতে অনেক মজা হয়। হয়ে গেছে, এখন বাটা মরিচ দিয়ে দিব, বেশি করে ঝাল ঝাল করে রান্না করব। কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিব।
তবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক মজা হয় গরম ভাতের সাথে। লেবু হলে তো আর কথাই নেই। করলাম ভাজি, পোলাও, গরুর গোস্ত, মাছ ভুনা, ভাত। রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।